আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিক সওয়াল জবাব লাইভ পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করবেন। প্রশ্নের সময় স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, ছোট ছোট করে প্রশ্ন করব। আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বললে আপনার সুবিধা, আমাদের সুবিধা। আমরা রিপিট করার চেষ্টা করব না। অনেকবার শুনেছেন, এমন প্রশ্ন না করে অন্য ভাইদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কে অপেক্ষমান আছেন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, সকাল সন্ধ্যা যে জিকির, তখন আমি দেখা যায় সকালে ফজরের পরে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাই। এই জন্য আপনি জিকিরটা করতে পারেন না। তখন কি আমি রাস্তার মধ্যে কি জিকিরটা করতে পারবো? মানে সকাল সন্ধ্যা যে তাজবিহগুলা। এই প্রশ্ন বুঝতে পেরেছি। এবার বলেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মহিলা পুরুষরা জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হয়, মহিলারা কি ঘরে পড়লে সেই একই সওয়াব হবে? মহিলারা কি জামাতে পড়বেন ঘরে? না, ঘরে মহিলা যখন একা নামাজ পড়বে তখন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আপনার কি? আচ্ছা, জবাব শুনুন। জি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন উসাল্লি ওয়াসাল্লিমু আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বান্দা তার রবের জিকির করবে। জিকির অর্থ স্মরণ করা। আল্লাহকে কখনো ভুলে থাকা যাবে না। তো সেই জিকির যদি আল্লাহর রসুল আমাদেরকে না শিখাতেন, তাহলে আমরা এক একজন এক একভাবে জিকির করতাম, এক এক ভাষায়, এক এক শব্দে, এক এক সময়। না, আল্লাহ রসুল এই এলোমেলো অবস্থা আমাদেরকে রেখে যান নাই। কিছু জিকির আছে ফরজ সালাতের পর, কিছু জিকির আছে সকাল সন্ধ্যায়, কিছু আছে ঘুমানোর আগে, কিছু আছে রাতে ঘুম থেকে জাগলে। তো সকাল সন্ধ্যার জিকির আপনি যদি বসে করতে না পারেন, কোনো সমস্যা নেই, হেঁটে হেঁটে করেন। হেঁটে হেঁটে করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই জিকির শুনবেন এবং এর মর্যাদা, এর প্রতিদান আপনাকে দিবেন। শুকরান, জাযাকুমুল্লাহ। একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নবীন সব বলছিলাম। বলেন। হুজুর, আমি জনাব সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি রেখে বলছি, জনাব রশিদ সাহেবের প্রতি। হুজুর, উনি একদিন বলেছিলেন, হুজুর আপনি একদিন বলেছিলেন, যারা খুনি সন্ত্রাসী তাদের ইমান আছে বলতে হবে, ইমান নাই এই কথা বলা যাবে না। হুজুর, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদেরকে যদি ইমানদার বলা হয়, তাহলে অমুসলিমদের মধ্যে কোটি কোটি মানুষ আছে, তাদেরকে ইমানদার বলতে হবে। তার কারণ তারা কোরআন শরীফকে বিশ্বাস করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তার কারণ কোরআন শরীফের কোন আয়াত, কোন বিজ্ঞানী একটা আয়াতও মিথ্যা প্রমাণ করতে পারেনি, এবং তারা সেদিকে বিশ্বাস করে না। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যুগে অনেকে সেদিক বিশ্বাস করে না। তাদেরকে যখন তখন কর্মে উচ্চারণ করে দেওয়া যায়, কিন্তু হুকুম মানবে না, সবসময় আল্লাহ বিরোধী কাজ করতেছে। অথচ তাদেরকে ইমানদার বলতে অসুবিধা কোথায়? কিন্তু আপনার প্রতি আবার শ্রদ্ধা রেখে শেষ করতে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অপেক্ষা করুন। মহিলারা জামাতের সময় ঘরে বসেই যদি নামাজ পড়ে,
তাহলে তারা কি সমান সওয়াব পাবে? আপনি বাসায় পড়বেন, আপনার মতো যারা আছে তারা তো বাসায় পড়বে। মহিলাদের যে রাসূল জামাতের সওয়াবের কথা বলছেন যে সলাতুল জামাত আফদল মিন সালাতিল ফাযযি বি27 দারাজা, একা একা সলাত আদায় করেছে মসজিদে গিয়ে সলাত আদায় করা 27 গুণ তার মর্যাদা বেশি। সেই রাসূলই বলছেন আফদলু সলাতিন নিসাই ফি বুয়ুতিহিন্না, মহিলাদের ঘরে নামাজই উত্তম, সওয়াব মর্যাদা আল্লাহ দিবেন। পুরুষদেরকে বাইরে হতে হবে, তাদের বহির্মুখী চরিত্র, বাইরে যাবে, সমাজের লোকদের সাথে মিশবে, কথা বলবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহর ঘর তারা আবাদ করবে, এই জন্য তারা সওয়াব পাবে। আপনি ঘরে বসে যে পড়ছেন, কে বলেছে আপনাকে পড়তে? আল্লাহ রসুল বলেছেন। অতএব আপনিও ঘরে বসে যে সলাত আদায় করবেন আপনি সওয়াব পাবেন। তবে একাধিক মহিলা যখন কোনো বাসায় থাকে বা বেড়াইতে আসে তখন আপনি জামাতে পড়ে নিতে পারেন, ভালো। সেখানে একা পড়লে যে সওয়াব, জামাতে কি সেই সওয়াব? একে জামাতে অবশ্য সওয়াব বেশি হবে। পুরুষের জামাতে যে সওয়াব, একা ঘরে হ্যাঁ, সেই সওয়াব? আপনার জন্য, আমাদের জন্য না। আপনি ঘরে বসে যে সলাত আদায় করবেন, আপনার স্বামী মসজিদে গিয়ে আদায় করে যে সওয়াব হবে, আপনার সেই সওয়াবই হবে। খুনিদেরকেও এই প্রশ্ন আপনাকে করেছে, এই প্রশ্নটা আপনাকে করেছে। জবাব দেন এখন। না, আপনি জবাব দেন, প্রশ্নটা আপনাকে করেছে। না, আমাকে প্রশ্ন এখন যে, জি বলেন। না, বিষয়টা হচ্ছে কি, আমরা তো আমাদের মতো করে সিদ্ধান্ত আমরা দেই না, দিতে পারি না। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ান, হে যারা ঈমান এনেছো, ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ, ফাসিক অর্থ কি? ফাসিক অর্থ হচ্ছে আল্লাহর অবাধ্য। কিন্তু যে লোকটি অবাধ্য সে ইমাম মুমিন ছিল, রাসূল সাহাবী ছিলেন, তারপরে মুমিনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় পক্ষকে মুমিন বলেছেন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু, মুমিনদের দুই জাতি, এই যে সন্ত্রাস বলেন, হত্যা বলেন, তো এর চেয়ে বড় কি? এখানে দলীয়ভাবে একে অপরকে এই আঘাত করতেছে, যুদ্ধ করছে। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুটি দল যদি পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, তাহলে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ার পরেও তাদেরকে মুমিন বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন, হে ঈমানদাররা, তোমরা একে অপরের করবে না, বিদ্রুপ করবে না, তোমরা একে অপরকে নিয়ে তামাশা করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মুমিন অ্যাড্রেস করেছেন আল্লাহ। আমরা আবারও বলবো, যত পাপ, যত অনাচার, কিন্তু সে আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসেবে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, মুহাম্মদ রাসূল বিশ্বাস করে, আমি তাকে মুমিন না, এই কথা বলার দুঃসাহস আমার নেই। কিন্তু সে আপনার পাপী মুমিন, এটা তো বলতে হবে, অপরাধী মুমিন এটা বলতে হবে। জি, এনাদেরকে যদি মোমেন বলা হয় তাহলে বহু কাফেরকেও মোমেন বলতে হবে না, এখানে ভুল। ইমান মুমিন সেই যে আল্লাহর ফিল ইমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করে, এগুলি থাকতে হবে। শুকরান, জাযাকুমুল্লাহ। সেজদা সাহুর সঠিক পদ্ধতি কি, এটা জানতে চেয়েছে মানুষ। হ্যাঁ, সাজদা সাহু সঠিক পদ্ধতি হচ্ছে, সাজদা সাহু, শব্দ সাহু হচ্ছে ভুলের সজদা। আমাদের দেশের কি বলবো সাধারণ লোকদেরকে, ওলামায়ে কেরাম ভুল করে সহু সেজদা বলে, এটা ভুল। আজ থেকে আমরা কেউ বলবো না সাহু সেজদা। সাহু শব্দটা সিন হা ওয়াও, সিনের উপরে জবর, সাহু সেজদা। আচ্ছা, সাহু সেজদা না, সাহু সেজদা, ভুলের সেজদা। যদি কোনো ওয়াজিব লঙ্ঘন হয়ে যায় এই সেজদা দিতে হবে। তারপরে কোনো কাজ যদি আগে পরে হয়ে যায় এই সেজদা দিতে হবে। কোনো কাজ যদি বিলম্বে হয় সেজদা দিতে হবে। কীভাবে দিবেন? সহ
সাজদা দেওয়ার উত্তম পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে তাশাহুদ পুরা পড়ে সেজদা 2 সেজদা দিয়ে বসে 2 দিকে সালাম ফেরানো। এই আধা তাশাহুদ পড়ে একদিকে সালাম ফিরিয়ে আবার 2 সেজদা দিয়ে আবার পুরা তাশাহুদ পড়া, এমনটি আমি কোনো সহিহ সুন্নাতে পাইনি। আমি বলছি পাইনি, নাই বলি নাই, ভালো করে ভুল যেন ব্যাখ্যা না, আমি পাইনি। আমার না পাওয়া এটা বোঝায় না যে নাই, আমি পাইনি। কোনো ভাই যদি পেয়ে থাকেন আমাদের এই নাম্বারগুলি যায় ওখানে জানিয়ে দিন, আমরাও জানলাম এবং আমরা সবাইকে জানিয়ে দেব। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 2 পুরা তাশাহুদ পড়ে 2 সেজদা দিয়ে বসে এবার তাশাহুদ পড়া না, 2 দিকে সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, আমরা যখন নামাজে দাঁড়াই, বুঝছেন? জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমরা যখন নামাজে দাঁড়াই, সুন্নাত হোক, ফরজ হোক আর নফল হোক, যে নামাজেই দাঁড়াই, তখন নিয়ত করার সময় কি একটু উচ্চারণ করা লাগবে জোরে না আস্তে বা মনে মনে, কোনটা হাসিল করছেন একটু বলবেন? অনেকে বলে যে ঠোঁট নাড়াই বললে হবে না, আবার মনে মনে বলতে হবে, এইটা। আর দ্বিতীয়ত, যখন কিরায়েত সূরা পড়ব বা অন্য তাসবিহ পড়ব, তখন কি ঠোঁট নাড়াবো না মনে মনে পড়ব, এটা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। আমাদেরকে একটা দোয়া শিখানো হয়েছে ছোটোবেলা, যায় নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া আনা মিনাশ শাকিরিন। এটা ভুল, এটা তাহরির তাকবীর তাহরিমের পরে পড়তে হবে। অনুরূপ ওই কায়দা বুগদা দিয়েই আমাদেরকে নিয়ত শিখিয়েছে, নাওয়াইতুয়ান ইত্যাদি নিয়ত শিখিয়েছে। না, নিয়ত হচ্ছে করার বিষয়, নিয়ত উচ্চারণের বিষয় না। মুখে উচ্চারণ করে নিয়ত করা, এটার কোনো ভিত্তি শরীয়তে নেই। এই যে আমরা একটু পরেই আমরা জোহরের সালাত আদায় করব, আমরা যে উজু করতেছি, দাঁড়াচ্ছি, আমার মনের মধ্যে আছে জোহরের সালাত, এটাই নিয়ত। মুখে নিয়ত করবেন না। মুখে নিয়ত করাটা অনেক উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন, এবং হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাবগুলোতে এইভাবে আছে, আর তালাফফুযু বিন-নিয়্যাতি বেদআ, মুখে নিয়ত উচ্চারণ করা এটা বেদাত। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি, বলুন। তো আমার 1 নম্বর প্রশ্ন হলো যে দিন পালন এবং প্রচার বা প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি? হ্যাঁ, একটা। আর আমরা সারা দিনে দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে আমরা কি ধরনের আমল বা মাসনুন দোয়াগুলা যেগুলো সর্বাধিক গ্রহণযোগ্য এবং সুন্নাহ অনুযায়ী, সেগুলো একটু জানতে চাচ্ছি। যে কাজের ফাঁকে ফাঁকে মাসনুন দোয়া যেগুলো আছে সেগুলো ছাড়া, যেমন হয়তো বাথরুমে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল জি খাবাইস। মামুন ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এখন আর কোনো প্রশ্ন আছে? আর একটা হলো যে আমি একটু ইউটিউবে দেখেছি যে ডক্টর সজল রওশন, উনি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়ে উনি মানে হাদিসের উপরে উনি সংগ্রহ করছেন, এরকম একটা বিষয় আমি কয়েকটা দেখছি আর কি। এটা কতদূর কি সত্যি ইউটিউবে আমি দেখছি। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। ধৈর্য ধারণ করেন, আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতি থেকে এসে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জব পাওয়ার্ড বাই গ্রি এসি। অনুষ্ঠানে থাকুন, থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানে ছিলেন, এখনও আছেন, থাকবেন। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জব পাওয়ার্ড বাই গ্রি এসি। অনুষ্ঠানে বিরতির পরে আমাদের হাতে প্রশ্ন ছিল, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা হলো ওই যে আমি আমার হাজবেন্ডের পিছনে আর কি দাঁড়ায়, ওই যে যে একা নামাজ পড়তে গেলে ওয়াক্তে নামাজ অনেক দেরি হয়, আমার শরীরে অনেক অসুখ বিসুখ আছে। তো আমার হাজবেন্ডের পিছনে আমি যদি নামাজ আদায় করি, মানে ওই যে জামাতে যেভাবে পড়ে ওইভাবে পড়লে কি হবে হাজবেন্ডের পিছনে দাঁড়াইয়া? আর 2 নাম্বার, আরেকটা হলো মানত করা তো নিষেধ, মানে ইসলাম ধর্মে মানত বলে কিছু নাই। এখন এই যে শাবান মাসে আজকে 18 আর কয়েকদিন আছে, এর মধ্যে আমি যদি আমাদের নিজেদের ব্যক্তিগত একটা কোনো একটা ইয়ের জন্য আমি যদি নিয়ত করি, মানে নফল রোজার, এটা কি রাখতে পারবো? এই দুইটাই আমার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। একটি প্রশ্ন আমাদের হাতে ছিল যে সচরাচর যে সমস্ত তাসবিহগুলো পাঠ করতে হবে, ওই তাসবির সময় ঠোঁট নাড়াতে হবে কি হবে না? ঠোঁট নাড়ানো ছাড়া কীভাবে পড়বেন? এই যে কথায় তো বলা যায় না ঠোঁট নাড়ানো ছাড়া। আরবে যে বর্ণমালাগুলো আছে, এই বর্ণমালাগুলোর নির্দিষ্ট উচ্চারণের জায়গা আছে। সেখানে দাঁতের সম্পর্ক, জিহ্বার সম্পর্ক, ঠোঁটের সম্পর্ক। তো জেকের না বাদ দিলাম। আমি মসজিদে দেখেছি অনেকে সলাত আদায় করে ঠোঁট নড়ে না। এই সলাত হবে না, তাকে তো ঠোঁট নাড়াইতে হবে, আলহামদুলিল্লাহ আলামিন আর রাহমান বলতে হবে, আর বললে ঠোঁট নড়বে। আর ঠোঁট নাড়ানো ছাড়া কী সলাত আদায় করেন? এক। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, আনা মা আবদি ইদা যাকারানি, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমার জিকির করে। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, এবং এই জিকিরে আমার জিকিরে তার 2 ঠোঁট নড়ে। অতএব ঠোঁট নাড়িয়ে জিকির করতে হবে। আর মনে মনে যে আল্লাহর ব্যাপারে আপনি ধ্যান করেন, আল্লাহকে ভাবেন, ওটার জন্য সওয়াব পাবেন। এটাও সওয়াব মুক্ত না, সওয়াব পাবেন। জি। দিন প্রচারের সঠিক পদ্ধতিটা কেমন? দিন প্রচার হচ্ছে দাওয়াতিল আল্লাহ, আল্লাহর দিন দেখা, এটা ফরজ, একদম ফরজে আইন। সলাৎ যে ফরজ, এটাও ফরজ। এখন কতটুকু? আপনি যতটুকু জানেন ইসলাম সম্পর্কে, ততটুকু আপনাকে আরেকজনকে জানাইতে হবে। সলাৎ ফরজ আপনি জানেন না? জানেন। অতএব আপনার সমাজে যে সলাৎ আদায় করে না, তাকে সলাতের জন্য দাওয়াত দেন। এটাই দাওয়াতিল আল্লাহ, এটাই আল্লাহ দ্বীনের প্রসার। আপনার সমাজে আপনার বখাটের ছেলেরা আড্ডা দেয়, মেয়েদের উত্ত্যক্ত করে, সিগারেট খায়, এটা যে খারাপ কাজ আপনি জানেন না? এটা জন্য আলেম রাখবে? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এটা বাধা দেওয়ার চেষ্টা করেন। আপনি যদি প্রভাবশালী হন, ক্ষমতা থাকে, তো সরাসরি বাধা দিবেন, খবরদার এগুলো এগুলি চলবে না। আর যদি তা না হয়, বুঝেন বাবারা এগুলি ভালো না কাজগুলো। তো এইভাবে যে যতটুকু পরিমাণ ভালো কাজ জানে আর খারাপ কাজ জানে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে, খারাপ কাজ আপনার প্রতিরোধ করার চেষ্টা করবে। এটি আল্লাহর দ্বীনের প্রচার। এমন কি দিনের আমল আছে যে আমলগুলিতে খুব দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যাবে? হ্যাঁ, দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যাবে। সেটা হচ্ছে আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন সূরা আলাকের শেষ আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার কাছে চলে আসে। আর এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদা দেয়। অতএব সলাৎ যেগুলো অব্লিগেটরি, ফরজ, এগুলি তো আদায় করবেন, সাথে সাথে ফরজ সলাতের আগে বলে সুন্নত, এরপর যখনই সুযোগ হবে সলাৎ আদায় করেন। এই আল্লাহর কাছে নৈকট্য অর্জন, এটা সবচেয়ে বড় মাধ্যম। আচ্ছা, ডক্টর সজল নামে এক ভদ্রলোক আমেরিকা থেকে মাঝে মাঝে লেখা পাঠায়, উনি ইউটিউবে শুনেছেন, আমিও কিছু শুনছি। সে রাসূলের হাদিসের ব্যাপারে আপত্তি করে, আবার হলো সে শুধু কোরআনের পক্ষে থাকে। আচ্ছা, জি, হ্যাঁ, আমিও 2-1 শুনেছি। আমরা নাম না নিয়ে কথা বলি, 2-1 শুনেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই ছেলেটির মাদ্রাসায় পড়া, আমি যতটুকু জানি। আচ্ছা, এখন যদি হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানবো, তাহলে হাদিস না মেনে কোরআনও মানা যাবে না। এটা যে কোরআন, গারে হেরাতে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5 আয়াত নাযিল হল, তারপরে হুদায়বিয়া সন্ধির ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরা আল ফাতহ নাযিল হলো, মক্কা বিজয়ের পরে যা নাসরুল্লাহ সূরা নাসর,
আপনি এগুলি কীভাবে বিশ্বাস করবেন? এগুলো কোরআন। তাহলে এটা মূর্খতা, অজ্ঞতা যে শুধুমাত্র কোরআন মানবে। কোরআন মানতে চাইলে আপনাকে হাদিস মানতেই হবে। আপনার হাদিস ছাড়া এটা কোরআন কী প্রমাণ? যারা বলে যে না কোরআন যথেষ্ট, এই কোরআনটা আপনি কীভাবে? আমি যদি বলি না এটা আমি মানি না, কেন মানি না? যেহেতু আমি হাদিস মানি না, অত কোরআনও মানি না। কারণ কোরআন মানতে হলেই আমাকে যেতে হবে হাদিসের আশ্রয়ে। যে গারে হেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেছিলেন, সেখানে জিবরিল আমিন এসে বললেন ইকরা, পড়ো। তিনি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। এরপরে জড়ে ধরলেন, এরপরে সূরা আলাকের 5 আয়াত নাযিল করলেন। 5 আয়াত কোরআন তো না? যদি কোরআন হয়ে থাকে, আপনি এটা যদি 5 আয়াত কোরআন জানলেন কী মাধ্যমে? জানলেন হাদিসের মাধ্যমে। আবার আমি রিপিট করছি, যারা বলে কোরআন যথেষ্ট, হাদিস মানতে হবে না, তারা হচ্ছে অজ্ঞ, তারা মূর্খ, তারা হচ্ছে মূর্খ। তাদের এই মানে তারা জ্ঞান পাপী, এই কথাই বলতে চাই। আর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস মানবে, আবার কিছু হাদিস নিয়ে আপত্তি করবে। আপত্তি করার মতো যে হাদিস আছে এটা তো আর বুখারী মুসলিমে নাই। ওনার কাছে আসলো, উনি এত কি জ্ঞানী হয়ে গেলেন। হ্যাঁ, জি, শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। যে প্রশ্ন হচ্ছে রমজানে যে যাদের নিউমোনিয়া সমস্যা, শ্বাসকষ্টের, তারা যদি রোজা থাকা অবস্থায় যদি আপনার স্প্রে করে শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কি স্প্রে করতে পারবে কিনা, আর এটা জায়েজ আছে কিনা ইনহেলারটা নেওয়া ওই সময়টা, এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন? না, ধন্যবাদ। এটাই। আপনাকেও ধন্যবাদ, আপনি লাইনে থাকুন। স্বামী স্ত্রী নামাজ পড়বে, একজন আর একজনের কিভাবে দাঁড়াবে, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ পদ্ধতি করতেছেন কিন্তু পদ্ধতিটা বলে নাই। আচ্ছা, স্বামী যদি মসজিদে গিয়ে সলাত আদায়ের সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তিনি মসজিদে গিয়ে সলাত আদায় করবে। যদি তিনি মসজিদে যেতে না পারেন, শারীরিক কারণে, একটু সমস্যার কারণে এক, অথবা কোনো কারণে তার জমাতে নামাজটা হলো না মসজিদে, তিনি বাসায় পড়তে চান, এই অবস্থায় স্বামী থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে, সলাত আদায় করা যাবে। তবে আপনার সাথে সলাত আদায় করতে গিয়ে স্বামীর জন্য মসজিদে যাওয়া বন্ধ না হয়। আর বিষয়টিতে উনি অস্পষ্ট, বোঝা গেছে যে মনে হয় একটা সাইডে দাঁড়ায়। না, সাইডে দাঁড়ালে হবে না, সামনে পিছনে, সামনে পিছনে। যদি জায়গায় সংকলন না হয়, তারপরেও অন্তত এতটুকু সামনে পিছনে থাকতে হবে, যদি এক সাইডও হয়। শুকরান, আবার আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি। কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই গ্রি এসি। অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই গ্রি এসি। অনুষ্ঠানে আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল, আমরা কি সুন্নত নামাজে কি সূরা মিলায়ে পড়তে হবে, বা সুন্নত নামাজে আমরা কিভাবে সূরা পড়ব? দ্বিতীয় প্রশ্ন হলো, তারাবি নামাজ তো সুন্নত, তখনও কি আমরা কিভাবে সূরাগুলো সালাতে আমরা কিভাবে সূরাগুলো পড়ব? আরেকটা প্রশ্ন হলো, ফজরের সময় অনেক সময় ঘুম থেকে, যেমন সূর্য ওঠার 5 মিনিট বা 10 মিনিট বাকি আছে, এমন সময় উঠে উঠে করতে করতে হয়তো সূর্য উঠে যাচ্ছে, তখন কি আমরা নামাজ আদায় করতে পারবো? এই 3টা প্রশ্ন আমার ছিল। এটা লাস্টে আবার বলেন, ফজরের সালাত। বুঝে আসছে? জি, শেখ আমাদের কাছে ছিল যে মান্যত করা ঠিক না, ওনার ফতোয়া উনি দিয়েছেন। এরপরে এখন সামনে যে রমাদান কারিমের মাঝখানে কোনো নিয়াত যদি করেন রোজার ব্যাপারে, সেটা কিভাবে পালন? নিয়াত আর মানত তো এক জিনিসটা। মানত হচ্ছে শর্ত সাপেক্ষ, এইটা যদি হয় তাহলে আমি এটা করব। আর নিয়াত হচ্ছে যে আমি আগামী সোমবার রোজা রাখবো, আমি আজকে রাত্রে 8 রাকাত নামাজ পড়বো। হ্যাঁ, এই নিয়ত দূষণীয় না, আপনি নিয়ত করে পড়তে পারেন। তবে পার্থক্য হচ্ছে এই যে মান্যত অনুযায়ী যদি কাজ দেওয়া করেন, অবশ্যই কাফারা দিতে হবে। আর কোনো কাজে নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সওয়াব হবে,
নিয়ত অনুযায়ী কাজটা করলে গুনাহ হবে না। জি, শ্বাসকষ্ট থাকলে পরে স্প্রে হ্যাঁ, করা যাবে জি, কিনা করা রোজা যাবে, অবস্থায়? অসুবিধা নেই, কোনো যাবে অসুবিধা নেই। আচ্ছা, শুধু তাই না, যাদের চোখের সমস্যা চোখের ড্রপ দিতে পারবে, কাদের সমস্যা কানে ড্রপ দিতে, খাবার জাতীয় কিছু না। সুন্নাত সালাতে সূরা পড়ার পদ্ধতি? হ্যাঁ, পড়বেন একই সূরা ফরজ সালাত যেভাবে আদায় করেন সুন্নত তাই। সূরা ফাতিহা পড়বেন, ফাতিহার পরে কোরআনের বিশেষ কোনো অংশ বা ছোট সূরা হলে সূরা তার সাথে মিলিয়ে পড়বেন। মায়েদের বোনদের তারাবিহ সালাত আদায় করার পদ্ধতি? তারাবি তো আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এখন মহিলাদের জন্য আয়োজন করা হয়ে থাকে। যদি এই ধরনের মসজিদ আপনার পাশে থাকে, মসজিদে গিয়ে পড়বেন। আর যদি এই ধরনের ব্যবস্থা না থাকে, তাহলে আপনি বাসায় তারাবি পড়বেন। এই তো একই নিয়মে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, এইভাবেই পড়বেন। তারাবিহ সালাত 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 39 রাকাত, এই নিয়ে যে বিতর্ক আছে, এর সমাধানটা কি? সমাধান হচ্ছে যে কখনো 8 রাকাত পড়বেন, কখনো 12 রাকাত পড়বেন, কখনো 20 রাকাত পড়বেন, কখনো 48 রাকাত পড়বেন। 48 আছে, ওইটা আসে না কেন মুখ দিয়ে? 48 তো আছে। 48 যোগ ভিতর 3, 51 রাকাত। এবং হানাফি মাযহাবের ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বুখারীর ব্যাখ্যা উমদাতুল কারিতে এই কথাগুলি তিনি এনেছেন। অতএব 20 কেন সবসময় পড়বেন, 8 কেন সবসময় পড়বেন? মাঝে মধ্যে 8 পড়েন, মসজিদের মুসল্লিকে ছেড়ে দেন। মাঝে মধ্যে 12 পড়েন, ছেড়ে দেন। মাঝে মধ্যে 20 পড়েন, মাঝে মধ্যে 24 পড়েন, আর 2-1 48 রাকাত পড়েন। এই সমাধান হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়দিন তারাবি তিনি পড়েছেন? 4 দিন পড়েছিলেন। আচ্ছা, এই 4 দিন কিয়ামুল কি, লাইল। 4 দিন কি 4 পদ্ধতিতে না এক পদ্ধতিতে? এক পদ্ধতি তিনি পড়েছেন। সেখানে কি 8 রাকাত ছিল? 8 রাকাত পড়েছেন। এটা তাহাজ্জুদ, এটা তারাবি না। তারাবি হচ্ছে সালাত, ভিন্ন সালাত। জি জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, দুঃখিত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নেন। আমার প্রশ্ন হচ্ছে কোরআনে লেখা আছে, বলা আছে যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এই মহিমার পবিত্রতা কোন দিনে, কোন আমলটা? আচ্ছা, হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন কি? আর একটা হচ্ছে আমরা কি যে রাব্বানা লাকাল হামদ ছেলেরা যে পড়ে দাঁড়ে, কিন্তু মেয়েরাও কি এটা পড়তে পারবে? আর কি অন্য কোনো প্রশ্ন আছে? হ্যালো, আর একটা হচ্ছে, জি, আর একটা হচ্ছে হলো ভুলে গেছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এগুলো জবাব শুনেন। জি, প্রথম প্রশ্ন হলো যে কোরআনে কারীম সকাল সন্ধ্যায় এই পবিত্রতার কথা। ফাসাব্বিহ বিহামদি ক্বাবলা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আর গুরুবিশ শামসি সূরা কাফ এবং সূরা তাহাতে আছে। জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার বোঝানো হয়েছে। এবং সকাল সন্ধ্যা অনেকগুলি দোয়া আছে, সহিহ সুন্নাহ সমর্থিত দোয়ার বই থেকে এই দেখে দেখে এই দোয়াগুলি পড়বেন, আস্তে আস্তে মুখস্থ করবেন। আচ্ছা, ছেলেরা যেমন বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, ছেলে মেয়েদের সালাতে কোনো পার্থক্য নেই, শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহান রাব্বিল আযীম ছেলেরা পড়বে, আপনারা পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা আপনারা পড়বেন, ছেলেরাও পড়বে। তারপরে রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ছেলেরা পড়ে, আপনারা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি পাবনা থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মেয়েরা যখন নামাজের দ্বারা আমরা যে সালোয়ার পরিহিত অবস্থায়
যে আমরা যখন রুকু সিজদাতে জানার সমাজের ওই সালাদটা একটু সামান্য উপর উঠে যায় এবং তার থেকে বের হয়ে যায়, আমরা মানে ঢাকার চেষ্টা করি, তাহলে আমরা তো মানে হিজাব এবং মেক্সি পরিহিত অবস্থায় সালাদটা নিচে থাকে, তাহলে তো আমরা একটু নিচে নামিয়ে দিয়ে নামাজটাকে পড়তে পারি। যদি নাকের নিচে যদি সালাদটা নেমে যায় মেক্সির উপর দিয়েই, হিজাবের উপর দিয়েই, তাহলে হবে কি না? আমরা শুনছি জি ঠিক আছে, বুঝতে পেরেছি, নামানো যাবে না। বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন করেন। অন্য কোনো প্রশ্ন আছে? না, আমার আচ্ছা, জবাব শুনুন। জি, মহিলাদের সলাতে আপাদমস্তক আবৃত থাকবে, ঢাকা থাকবে, এটা সবাই বলে। শুধুমাত্র মতপার্থক্য হচ্ছে 2 পা, মানে পায়ের পাতা। এটা কি এক পক্ষ বলেছে এটা ঢেকে রাখতে হবে, আবার অনেকে বলছে না, ঢেকে রাখার প্রয়োজন নেই। এখন আপনি কোন ড্রেসে আপনারা ঢাকে ওই চেষ্টা করবেন। এটা পরলে ঢাকে কম, এটা পরলে ঢাকে বেশি, এই আলোচনা আমাদের না। আপনি দেখবেন যে কোনটাতে ঢাকে না। আর যদি আপনি পা ঢাকতে চান, সবচেয়ে উত্তম হচ্ছে মোজা পরেন। মোজা যদি পরেন তখন মেক্সি যদি উপরে উঠে যায় সমস্যা নেই, আপনার ওই জায়গাটা দেখা গেল না। জি, সালোয়ারটা যদি উপরের কামিজের নিচ দিয়ে একটু নিচের দিকে ঝুলিয়ে দেয় কোনো সমস্যা নেই। জি, আচ্ছা, খুলে পরে না গেলেই হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে বলছি। আমি একটি প্রশ্ন, যে আমাদের শেষ বৈঠকে যেভাবে নিতম্ব ফ্লোরের উপরে বিছিয়ে দিয়ে বসতে হয়, ডান পাটা খাড়া করে, আমি ওইভাবে বসতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো আমি দ্বিতীয় বৈঠকে যেভাবে বসে সেইভাবে বসলে কি হবে না আমাদের? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না, একটাই। জবাব শুনুন। 2 রাকাত বিশিষ্ট সলাতে তো বৈঠক একটা। এই বৈঠক স্বাভাবিকভাবে বাম পায়ের উপরে বসা, ডাইন পা দাঁড় করিয়ে রাখা। আর 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট সলাতের 2টা বৈঠক। প্রথম বৈঠক হবে বাম পা বিছিয়ে দিয়ে বাম পার উপরে বসা, ডান পা দাঁড় করিয়ে দেওয়া। আর দ্বিতীয় বৈঠক যেটা 3 রাকাতের পরে মাগরিবে অথবা জোহর আসর এশা 4 রাকাত পরে, সেখানে সুন্নাহ উত্তম হচ্ছে এই বাম পাটা ভিতর দিকে দিয়ে ছড়াইয়া দিয়ে ডাইন পা সোজা রাখা, এবং বসাটা হবে আবার এই যে আমার পশ্চাৎ অংশ যেটা ওইটা মাটিতে দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ। আর যদি কেউ পায়ের উপরে বসে আরেক পা দাঁড় করে রাখে কোনো সমস্যা নেই, এগুলি সুন্নাহ বিষয়। আর আপনি যেভাবে পারেন, আপনি বলছেন কষ্ট হয় না, আপনি কষ্ট হবে এমনটা আল্লাহ চান না। আল্লাহ চান যেটা কষ্ট হবে না ওইভাবেই যেন আপনি কাজটা করেন। শুকরান, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, অনেক মাসালা শুনলাম। বিশেষ করে রমাদান কারিম আসতেছে, আমরা রোজা কিভাবে বিশুদ্ধ, এই যে সাহারি গ্রহণ, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, তারাবি নামাজ নিয়ে নানান প্রশ্ন, এ সমস্ত বিষয়ে আপনারা আরও প্রশ্ন করবেন, আরও জানবেন, যাতে বিশুদ্ধভাবে ইবাদত করতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।